শিক্ষণীয় গল্প। তো এক গরু জঙ্গলের মধ্যে ঘাস খাচ্ছিল, খাইতে 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 সে এক সময় জঙ্গলের ভিতরে চলে গেছে। সামনে একটা বাঘ চলে আসছে, তাকে ধাওয়া করছে খাওয়ার জন্য। তো বাঘ তো গরুকে খাওয়ার জন্য পিছন থেকে তাড়া করছে, কিন্তু গরু যে হিসাবে দৌড়ায় বাঘ তার থেকে বেশি দৌড়ায়। সে উপায় না পেয়ে সামনে একটা কয়েকদিন আগে মাত্র শুয়ে গেছে এমন একটা পুকুরে লাফ দিছে কাদার মধ্যে। তো কাদার মধ্যে লাফ দেওয়ার পর ওই ক্ষুধার যন্ত্রণায় সেই বাঘ কিছু না ভেবেই সেও কাদার মধ্যে লাফ দিছে। তো দুইজনেই আর নড়াচড়া করতে পারে না। তো এক সময় বাঘ বলে উঠলো, তুই আর জায়গা পেলি না, এখানে আসে লাফ দিলি, তোকে না একটু মজা করে আজকে খেতাম। এভাবে দুজনেই কষ্ট পাচ্ছি। তখন গরু তাকে বলল যে, তোর কি মালিক আছে? না। আমার কিসের মালিক থাকবে? আমিই তো বনের রাজা, আমিই তো এখানকার মালিক, আমার আবার কে মালিক থাকবে? এখানেই তো খেলা। আমার মালিক কিছুক্ষণ পর আমি যদি বাসায় না ফিরি তাহলে সে আমাকে খুঁজতে আসবে, আর যদি এই অবস্থায় দেখে তোকে পিছনে তুমি তাড়া করছো তাহলে আমার মালিক তোকে মেরে ফেলে আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে, কিন্তু তোমাকে উদ্ধার করার মতো কেউ থাকলো না। যেই কথা সেই কাজ। কিছুক্ষণ পর গরুর মালিক আসলো, বাঘটিকে মারে ফেললো, গরুটিকে উদ্ধার করে নিয়ে চলে গেল। তো এখানে শিক্ষণীয় বিষয়টা হচ্ছে, যদি আপনি মহান সৃষ্টিকর্তার আপনার মালিকের ভরসা করেন, অবশ্যই আপনি সাহায্য পাবেন। দিনের শেষ অবধি পর্যন্ত, সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত ধৈর্য ধরতে হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ সাহায্য আসে। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের সহিত ধৈর্য পরীক্ষা দিয়ে আপনাকে সফলতা হতে হবে। তো আল্লাহর প্রতি বিশ্বাস, অঢেল যার বিশ্বাস, মালিকের প্রতি যার আস্থা থাকে, ভরসা থাকে, সে কখনোই নিরাশ হয় না, তার সাহায্য অবশ্যই আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।